আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির, পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো তোমরা আশা করি এই জিনিসটাতে অবগত যে আমি আজকে তোমাদের কোন টপিকটা নিয়ে আলোচনা করব। তো যেটা হচ্ছে যে অ্যাডমিশনে চান্স পাওয়ার যে মূল মন্ত্র, যেটা কোশ্চেন ব্যাংক, যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে, সেটা বুয়েট হোক, জিকেরুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমার অ্যাডমিশন কোশ্চেন ব্যাংকটার যে কতটুকু ইম্পর্টেন্স, তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো আমি যেটা ক্যাপশনটা দিয়েছি ভিডিওর, এটা হচ্ছে যে শুধু কোশ্চেন ব্যাংক করে আসলে চান্স পাওয়া যাবে কিনা। তো তোমরা আসলে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে আশা করি উত্তরটা পেয়ে যাবা। মানে আমার এক্সপিরিয়েন্স থেকেই বলবো, আর তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তো কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? তো প্রথমেই তো বললাম যে কোশ্চেন ব্যাংক হচ্ছে কোনো ভার্সিটিতে চান্স পাওয়ার মূল মন্ত্র। কিন্তু বর্তমানে কম্পিটিশন একটু বেশি, ঠিক আছে? তো সাপোজ 10 জন স্টুডেন্টকে আমি পড়াচ্ছি, ঠিক আছে? তো এই 10 জন স্টুডেন্টের মধ্যে ধরো একজন হচ্ছে কোশ্চেন ব্যাংক প্লাস এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল পড়ছে, ঠিক আছে? অনেকে হইতে পারে মূল বই ঘাটাঘাটি প্লাস উদ্ভাসের কনসেপ্ট বুক, বা যে কোনো বুক হইতে পারে, অ্যাডমিশন সোর্স। তো ওখান থেকে ও শুধুমাত্র এটা করতেছে, কিন্তু বাকি 9জনকে যদি আমি কনসিডার করি, বাকি 9জন হচ্ছে শুধু কোশ্চেন ব্যাংকটা পড়ছে। তাহলে এখানে যদি আমি একটু কনসিডারে আনি জিনিসটা, যে ও হচ্ছে বেশি প্র্যাকটিস করছে, মানে ও কোশ্চেন ব্যাংক প্লাস আরও এক্সট্রা ম্যাটেরিয়াল প্র্যাকটিস করে করে নিজেকে আরও কিন্তু দ্রুত গতিতে অন্য একটা লেভেলে নিয়ে যাবে, ঠিক আছে? তো যেটা হবে, কল দিয়েছি একজন। তো আমার যেটা মনে হয় যে কোশ্চেন ব্যাংক তো করবাই, কিন্তু বর্তমানে হচ্ছে যে কম্পিটিশনের যুগটাতে তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক ছাড়াও কিন্তু এডমিশন ক্যান্ডিডেট হোক, তারা হচ্ছে এক্সট্রা ম্যাটেরিয়াল ফলো করে। তো তোমাদেরও উচিত কোশ্চেন ব্যাংকের পাশাপাশি হচ্ছে তুমি এক্সট্রা ম্যাটেরিয়াল ফলো করো। তুমি হচ্ছে যে ধরো সাপোজ তুমি আসলে এডমিশন টাইমে তো সব কিছু আসলে তুমি করতে পারবে না। যেমন যদি আমি বলি যে তুমি মূল বই করো, তো মূল বইয়ের এতগুলো ম্যাথ তো তুমি করতে পারবে না, কিন্তু তুমি তো এডমিশন টাইমে মূল বই সলভ করেছো। তো এই মূল বই সলভ করাতে তোমার যে প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে তুমি প্রবলেম ফেস করেছো, তো ওইগুলো মার্ক করা আছে অবশ্যই, ঠিক আছে? তো তুমি হচ্ছে ওই মার্ক করা কোশ্চেনগুলো হচ্ছে রিভিউ করবা। আর আর যদি বলি যে শুধু কোশ্চেন ব্যাংক করায় আসলে চান্স পাওয়া যাবে কিনা, তো এখানে বলি যে যদি হচ্ছে তুমি যে তুমি জাস্ট একটা ম্যাটেরিয়াল ফলো করতে চাও, খুব ইমার্জেন্সি তোমার, মানে তোমার আসলে হয়তো কোনো শারীরিক অসুস্থতা বা মেন্টাল ডিপ্রেশন হোক, যে কোনো ইস্যু হোক, ফ্যামিলিগত ইস্যু, যে কোনো ইস্যুতে তুমি আসলে এডমিশনে ওইভাবে প্রিপেয়ার্ড না, তো দিন শেষে তোমাকে হচ্ছে একটা ম্যাটেরিয়াল ফলো করতে হবে। তো তোমাকে যদি আমি বলি সেটা কোনটা, মূল বই, কোশ্চেন ব্যাংক, না কনসেপ্ট বুক, না আদার ম্যাটেরিয়ালস হতে পারে, কোনটা ফলো করবা? তো এটার একমাত্র অ্যান্সার হচ্ছে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? মানে যদি তোমার ইমার্জেন্সি যে তুমি জাস্ট একটা ম্যাটেরিয়াল ফলো করবা, সেটা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশনে হোক, ওর যে বিগত বছরের যে কোশ্চেনগুলো এসেছে ওগুলো তুমি সলভ করবা। আর তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি কেন কোশ্চেন ব্যাংকের বাইরে যাবা না, ঠিক আছে? তুমি হচ্ছে নিজেকে যত তুমি এক্সট্রা ম্যাটেরিয়াল যত ফলো করবা, তত হচ্ছে নিজেকে আসলে সিকিউর করতেছো, ঠিক আছে? তো এই যে যেটা বললাম, মূল বই সব ম্যাথ করার সময় পাবা না, কিন্তু তুমি যে ম্যাথগুলোতে প্রবলেম ফেস করেছো, ওইগুলো প্রবলেম যদি একবার তুমি রিভিউ করে নাও শুরু থেকে, তাহলে এটা তোমার জন্য একটা বেস্ট অপশন। আর অভ্যাসের কনসেপ্ট বুকটা তুমি দেখতে পারো, তার সাথে হচ্ছে কোশ্চেন ব্যাংক তো অবশ্যই, কোশ্চেন ব্যাংক এটার ইম্পর্টেন্স, এটার খুবই ইম্পর্টেন্ট, আর এটার প্রায়োরিটি লিস্টে এটা সবার উপরে থাকতে হবে, ঠিক আছে? আর আর কীভাবে ফলো করতে পারো, আর হচ্ছে যে তুমি যতটুকু প্র্যাকটিস করতে পারো, যত বেশি প্র্যাকটিস করতে পারবা অ্যাডমিশন টাইমে আসলে, তত তুমি বেশি পারফেকশন অর্জন করবা, ঠিক আছে? আর এটা তোমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আসলে অফলাইন এক্সামগুলো দিতে হবে, ঠিক আছে? তুমি যাই করো, যে কোনো উদ্ভাস হোক বা যে কোনো অন্য কোনো প্ল্যাটফর্ম হোক, তুমি হচ্ছে অফলাইন এক্সামগুলো অ্যাটেন্ড করবা। এটার গুরুত্ব আমি অলরেডি বলেছিলাম। তো এটাতে হবে যে তোমার জড়তাটা কাটবে, ঠিক আছে? তুমি হচ্ছে ডাইরেক্ট একদম মেইন এক্সামে বসে আসলে তেমন পারফরমেন্স দিতে পারবে না, ঠিক আছে? তো এটাই। গুড লাক। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে?